আর কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে কিয়ামতের আগে আগে মানুষদেরকে অন্যায়ভাবে বেশি বেশি হত্যা করা হবে। হত্যা বেড়ে যাবে, হারাজ বেড়ে যাবে। নবীকে জিজ্ঞাসা করা হলো, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন, হারাজ হচ্ছে হত্যাকাণ্ড। শুধু একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে এমন নয়, গণহত্যা। গণহত্যা, এই গণহত্যাকে বলা হয় হারাজ। মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন বারজাখের জীবনে। তিনি আসছেন, দেখছেন একজন ফেরেশতা যার মুখে হাসি নাই। কি নাই? তার নাম জিজ্ঞেস করা হলো, বলা হলো তার নাম হচ্ছে মালেক। কিনা? মালেক। সূরা যুখরুফের মধ্যে তার কথা আছে। জিবরাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে তার মুখে হাসি নাই কেন? তিনি বলছেন, আল্লাহ পাক মালেক নামক এই ফেরেশতাকে আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই, জাহান্নামের প্রহরী হিসেবে সৃষ্টি করেছেন। যেদিন থেকে আল্লাহ পাক তাকে এই দায়িত্ব দিয়েছেন, তার মুখের হাসি চলে গেছে। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, তাকে দেখানো হলো। তিনি দেখলেন সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। কারা? নারী জাতি আমাদের ঘরে নাই। শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে মেয়েরা কাপড় পরবে ঠিকই, কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। আমি কি বুঝাতে পারছি? কাপড় পরবে ঠিকই, কিন্তু কাপড় পরে নগ্ন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা জান্নাতে যাবেও না, এর গন্ধও পাবে না। অনেক বেশি বেশি কিছু মেয়ে লাআনত করবে, অভিশাপ দিবে এবং স্বামীর সাথে কুফরি করবে। সারা জীবন যদি স্বামী তাদের ভালো মন্দ দেখে যায়, আদর করে মহব্বত করে সব ভরণ পোষণ দেয়, কোনো একদিন দেখবেন ঝগড়া লেগে গেছে, সে বলবে আমি তোমার কাছে সারা জীবনেও কিছু পেলাম না। এই কারণে এভাবেই এসে চা দিছে। আরও কারণ হচ্ছে মাতন করা, কেউ মারা গেলে বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, হাউতাস করা, মাতন করা, এটা একটা কারণ। আরেকটা কারণ লানত দেয়া, অভিশাপ দেয়া। তারা বেশি বেশি লানত এবং অভিশাপ দিয়ে থাকে। এই কিছু কারণে বেশি বেশি তারা জাহান্নামে যাবে। এই উম্মতের আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে ফ্যামিলিস্ট রেভলিউশন, নারী আন্দোলন। ফ্যামিলিস্ট রেভলিউশনের কারণে মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারবেন না। এরা আর ঘরে থাকবে না, মাথা ওয়াশ করে দিয়েছে। ঘরে থাকলে পিছিয়ে পড়ে। ঘরে কোন মেয়েরা থাকে? যে মেয়েরা পিছিয়ে পড়েছে ওরা ঘরে থাকে। যারা এগিয়ে গেছে ওরা লগ্ন হয়ে বাইরে বের হয়ে যাবে, বিভিন্ন সেক্টরে থাকবে, কিন্তু পর্দা মেনটেন করবে না। এখন ইদানিং দেখা যায় পর্দা এখানে একটু কাপড় ঢেকে দিয়ে গান বাজনাও করছে মেয়েরা। এটাকে জায়েজ করার বুদ্ধি পায় তারা চালাচ্ছে এবং মিডিয়া এমনভাবে তুলে ধরছে যে হিজাব পরেও গান গেয়ে সারা বিশ্ব মাতারেন যিনি। সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের আলামত, আর কি আলামত চাচ্ছেন? আর কিয়ামত যে কাছে, আর কোন আলামতের জন্য অপেক্ষা করছে? বোরখা পরে কেউ যদি র্যাপ সং করে, র্যাপ সং বোঝেন, করে সারা দুনিয়া মাথা, এটা জায়েজ হয়ে যাবে? এটা মিডিয়া প্রমোট দেখাচ্ছে মানুষকে, দেখো বোরখা পরে র্যাপ সং করছে। সব করা যায় বোরখা পরে। ফ্যামিলিস্ট রেভলিউশন সেই দর্শন যার ফলশ্রুতিতে আপনি মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না এবং তারা তাদের পর্দা রক্ষা করবে না। ফ্রি মিক্সিং সেই আজাব, যার কারণে মেয়েরা এখন সতীত্ব রক্ষা করতে পারবে না। এবং পর্নোগ্রাফির সেই মাধ্যম, যার মধ্য দিয়ে দিন দিন ধর্ষণ বাড়ছে। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন। যত দিন যাবে অবস্থা আরও খারাপ হতে থাকবে এবং এগুলো আপনি আইন দিয়ে, প্রশাসন দিয়ে ঠেকাতে পারবেন না, ভিতরের নৈতিকতা পরিবর্তন না করতে পারলে। পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে আগে। হিজাব মুসলিম মেয়েদের বাধ্যতামূলক করে দিতে হবে। ফ্রি মিক্সিংটা বন্ধ করতে হবে। সমাজে জেনা থাকবে না ইনশাল্লাহ, ধর্ষণ হবে না ইনশাল্লাহ, ব্যভিচার হবে না ইনশাল্লাহ, পরকীয়া হবে না ইনশাল্লাহ। এরপরে বাইরের সব মিডিয়া বন্ধ করতে হবে যেগুলো পরকীয়া শিখায়। এরপরেও যদি কেউ মুসলিম ধর্ষণ করে ফেলে, তাহলে ওর জন্য আইনের সুশাসন নিশ্চিত করতে হবে। তখন দেখবেন কমে গেছে সব কিছু ইনশাল্লাহ। এত সহজে হবে না। হবে এদিকে আমি পর্ন চালু রাখবো, এদিকে ফ্রি মিক্সিংও চালু রাখবো, মিডিয়া দিয়ে মানুষকে উস্কেও দিব, যৌন শুশ্রুষিও দিব, এদিকে বিচারও হবে না। কীভাবে দর্শন ঠেকাবেন? দিন দিন দর্শন বাড়বে, জেনারা বিচার বাড়বে, পর্নোগ্রাফি বাড়বে। দেখবেন কয়েকদিন পর সমকামিতাও বাড়বে, মেয়েদের প্রতি আগ্রহ কমে যাবে, ছেলেদের প্রতি আগ্রহ জন্মাবে। এরও পরে দেখবেন, যেটা শুরু হয়েছে অলরেডি, আরও বাড়বে। আল্লাহু আ'লাম। বাচ্চাদেরকে দেখবেন ধর্ষণ করা হবে, মেয়ে বাচ্চাদেরকে।
একটা পর্যায়ের পরে আরও একটা পর্যায়ে আসবে যে মানুষ গবাদি পশুর সাথে যৌন মিলন করবে। দেখে নিয়েন এগুলো এসেছে হাদিসের পাতায় পাতায়। এবার কারণ আমরা নিজেরাই, যেটা বলছিলাম, শাস্তি তিনি দেখে এসেছেন। এটা অন্য উম্মতের মেয়েদের কথা বলা হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের নারীদের সাথে এমন কিছু হবে যার ফলে তারা বেশি বেশি জাহান্নামে যাবে। আর আপনি ভাবেন, চিন্তা করেন যে এই উম্মতের নারীদের সাথে কি হয়েছে এমন যার ফলে তারা বেশি বেশি ভাবেন। তিনি দেখে এসেছেন শাস্তি, জাহান্নামে বেশি বেশি মানুষ যাচ্ছে যারা অহংকারী এবং উদ্ধত। যার মনের মধ্যে অহংকার আছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। যার মনের মধ্যে অহংকার আছে সে কখনো জান্নাতে যাবে না। ইসলামিক ব্যক্তিত্ব হয়েও যদি দেখেন আপনার অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট, মৌলানা, শাইখ, অমুক তমুক, কিন্তু মনের মধ্যে অহংকার আছে, সেই ব্যক্তিও জান্নাতে যাবে না। এই জন্যই আমরা বলি, রিকোয়েস্ট করি যে ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে এত বেশি শোডাউন করতে যাবেন না। শোডাউন করতে গেলে তাদের মনের মধ্যে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, মনে হতে পারে আমি অনেক কিছু হয়ে গেছি, কিন্তু আদতে সে কিছুই হয়ে যায়নি। এগুলো মানুষের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে। এটা কত সূক্ষ্ম জানেন? অন্ধকার রাত, তার মধ্যে কালো পাথর, এই কালো পাথরে কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, আপনি কি তাকে দেখতে পারবেন? এই হচ্ছে রিয়া এবং অহংকারের এক্সাম্পল দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বন্ধ করে দেন, আপনাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করবে। যুবকরা ভালো করে শোনেন, যুবতীরাও শোনেন। একটা চুলা দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুলার নিচের দিকটা হচ্ছে প্রশস্ত আর মাথাটা চিকন, এমন শেপটা অনেকটা, আল্লাহ ভালো জানেন, আমি বুঝাচ্ছি, বোঝানোর জন্য বলছি। হয়তো এমন মাথাটা গোল, এটা এভাবে রাউন্ড করা। চুলা দেখে এসেছেন, ভিতরে কিছু মানুষ আছে, নিচে আগুন জ্বলছে। যখন নিচ থেকে আগুনের ফুলকে উঠছে দাউ দাউ করে, তখন মানুষগুলো নিচ থেকে উপরে উঠছে। আর যখন আগুনের তেজ কমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে। এভাবে শাস্তি চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাকে বলা হচ্ছে, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা জিনা করেছে। আমার কথা কি বুঝতে পারছে? আপনার বান্ধবীর সাথে আপনি যা করছেন এটা জিনা। তার সাথে আপনি ফোনে কথা বলা থেকে শুরু করে রিক্সায় ঘোরা, কফি খাওয়া, অনলাইনে চ্যাটিং করা, ডেটিং করা, বিছানায় যাওয়া, যা করছেন সবই জিনা। শুধু ফিজিক্যাল সম্পর্কটাই জিনা নয়, তার আগে যতগুলো ধাপ পার করে আসছেন সেগুলো জিনা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। এবং মেয়েরাও যা করছে ছেলেদের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, সবই জিনা। চুলাটার কথা মনে রাখবেন। এবং আমরা মাঝে মাঝে এরকম জেনা দিবসও করছি, যখন মানুষ ইউনিভার্সাল জিনা করছে। যে পাপের কারণে 1 বছর বহিষ্কার করতে হয় মুসলিম সমাজ থেকে, 100 বেত্রাঘাত করতে হয়, সেটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কাছে আসার গল্প। আল্লাহ পাক যেখানে বলছেন লা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। এই যে পানি খেয়েও না, এই পানিটা ধরতেও যেও না। কথা কি বুঝতে পারছি আমি? এই পানিটা খেয়েও না এমনটা বলা হয় নাই, এটা ধরতেও যেও না। আর আমরা ধরছি, বলছি এটাই কাছে আসার গল্প। একটা নাস্তিক, একটা মুরতাদ, এক ইসলামের দুশ্মন যদি কোরআনকে ছুঁড়ে ফেলে দেয়, এটা যত বড় অবমাননা, একজন মুসলিম হিসেবে আমি যে আয়াতগুলোকে মানছি তার চেয়ে বড় অবনয়। কথা কি বোঝা যায়? আসেন, এই শাস্তি দেখে আসলেন, তিনি আরো সামনে গিয়ে চললেন। তাকে দেখানো হচ্ছে এক শ্রেণীর মানুষ, জিহ্বাটা টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আবার টানা হচ্ছে, কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা এরা? নবীজিকে বলা হচ্ছে আপনার উম্মতের সেই সব বক্তা, সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইজ এবং বক্তা, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা কথা অনুযায়ী কাজ করতো না, মানুষকে বলতো, নিজেরা করতো না। আল্লাহর কসম, এই কথাটা এখন বলতেও আমার ভয় লাগছে। মানে এই চেয়ারগুলোতে যারা বসবে তাদের অবস্থা আরও বেশি খারাপ। কি বলবো আপনাকে, আর আমি কি বুঝাবো? আমরা নিজেরাই বিপদের মধ্যে আছি। আমি যতটুকু জানি, আমি মনে হয় তার 30-40% আপনাদেরকে বলতে পারি না। আর আমি যতটুকু বলি মনে হয় যে তার 50% করতে পারি না। সব মিলিয়ে ভয় লাগে, কি বলবো।
এই জন্য অতটুকু বলতে চেষ্টা করি যেটা আমি করি, তার মধ্যে অনেক গ্যাপস থেকে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ যেন মাফ করে দেন। খুব ডিফিকাল্ট। এটা হচ্ছে তাদের কথা যারা কোরআন সুন্নাহর জ্ঞান নিয়ে কথা বলছে। আর যাদের এসব জ্ঞানই নেই, জাহেল মূর্খ, এরা যখন জনগণকে নিয়ে কথা বলে তখন তাদের কি অবস্থা হতে পারে চিন্তা করেন। তিনি আরো সামনে এগিয়ে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, মাথার সামনে কিছু ফেরেশতা, পাথর আছে হাতে, পাথর, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে ধরে চলে যাচ্ছে, আবার পাথর নিয়ে আসা হচ্ছে, এই সময় মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা আজান শুনতো নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। আছে আমাদের মধ্যে এমন ব্যক্তি? এই শাস্তিগুলো কিন্তু এমনি এমনি নয়, এগুলো কিন্তু গল্প নয়, আমি কোনো কেচ্চা কাহিনী বলছি না আপনাদের। এগুলো মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, আল্লাহ তাকে দেখিয়েছেন। আরো সামনে গেলেন, দেখলেন এক শ্রেণীর মানুষ, ভালো করে শোনেন, পেটটা অট্টালিকার মতো, একটা বাড়ির মতো উঁচু, ভিতরে সাপ কিলবিল করছে, সাপ। এবং আরেকটা জায়গায় এসেছে রক্তের নদীতে ফেলে এদের মাথা ফাটানো হচ্ছে। আরেকটা জায়গায় এসেছে পাথর খাচ্ছে। তিনটা কথা এসেছে। জিজ্ঞেস করা হলো যে এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখোর। আর আমার চেয়ে আপনারা ভালো জানেন সুদ কাকে বলে। 100 টাকা দিয়েছি, 110 টাকা দিতে হবে, এর নাম সুদ। আর 100 টাকা দিয়ে ব্যবসা করেন, লাভ হলে লাভ, লস হলে লস, এর নাম ব্যবসা। আল্লাহ পাক দ্বিতীয়টা হালাল করেছেন, প্রথমটা হারাম করেছেন। আর আমাদের মধ্যে এখন এমন মানুষ খুব কম আছে, 0.5% হয়তো বা নাই যারা সুদ খায় না। আর 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। নবী নিজে অভিশাপ দিয়েছেন, যে খায় সুদ, যে দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে। এটা শোনার পরেও যদি আপনার এতই খেতে মন যায়, গোয়া হয় এটা আপনি খান। আপনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। খান আপনি, বলেই তো যাচ্ছে দিনের পর দিন, খান, খেতে থাকে। শুধু চাকরির জন্য জীবনটা উজাড় করে দেন, পরে দেখবেন এমন একটা অবস্থা হবে যে মৃত্যুর পরে সন্তানরা সম্পত্তি নিয়ে ভাগাভাগিতে বসে যাবে দাফন করার আগে। কিছু শাস্তি দুনিয়াতেই পেতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাপের 73টা শাখা আছে, যার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে ধর্ষণ করা, নাউজুবিল্লাহ। নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা, এটা রিবার সবচেয়ে নিম্ন স্তরের পাপ। আর সবচেয়ে উঁচু স্তরের পাপটা কি? সূরা বাকারা খোলেন, 279 থেকে আয়াতগুলো পড়তে থাকেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইন লাম তাফআলু, তোমরা যদি এই কাজটা না করো, অর্থাৎ সুদ না ছাড়ো, ফাযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখ। দুই দল, আল্লাহ এবং তার রাসূলের দল, শয়তানের দল। কোন দলের সাথে আপনি যুদ্ধ করবেন? সুদের মধ্য দিয়ে আমরা ওই শয়তানের দলে যোগ দিয়েছি যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। গরিবের রক্ত চুষে খাওয়া হয় এর মধ্য দিয়ে। এই কারণেই বারজাখের জীবনে রক্তের নদীতে ফেলে এদের মাথা ফাটিয়ে দেওয়া হবে। এর ফলশ্রুতিতে সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি হবে। ধনী দিন দিন ধনী হতে থাকবে, ধনীর সমস্যা নাই, ধনী দিন দিন ধনী হবে, আর গরিব দিন দিন গরিব হতে থাকবে। এই হলো সুদের বাস্তবতা। এটা শুধু ছোট্ট একটা গ্রামের মধ্যেই নয়, পুরো বিশ্বে এই অবস্থাটা হবে। আমাদের মতো রাষ্ট্রগুলোকে যারা লোন দিতে চায়, এমনি দিতে চায় না, চড়া সুদ চায়, এগুলো দিতে আমাদের হিমশিম খেতে হয়। তবে দোষ আমাদেরই। মুসলিমরা আমরা যদি সঠিকভাবে যাকাত দিতাম তাহলে এই অচল অবস্থা দূর হয়ে যেত। এটা জানে, যদি আমরা সবাই শুধু যাকাতটুকু দিতাম, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে ফরজ, এবং উপরের লেভেল থেকে এটাকে কালেক্ট করা হতো, সুষ্ঠু বন্টন করা হতো, দেশের দারিদ্র্য বলে কিছু থাকতো না ইনশাআল্লাহ। এবং আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে বাস্কেট অফ মানি চাইতে হতো না, টাকা দেন চড়া সুদে শোধ করবো, এটা হতো না, প্রয়োজন ছিল না। ওনলি যাকাত ক্যান সলভ দ্য প্রবলেম। যাকাত এই প্রবলেম সলভ করতে পারবে। যাকাত দেয়া শুরু করেন, নিজ নিজ জায়গা থেকে সবাই যাকাত দেন, রাষ্ট্রকে হেল্প করেন।
সবাই জাকাত দেন, রাষ্ট্রকে হেল্প করেন, দেখেন রাষ্ট্রের ইকোনমিক স্যাংশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো বাস্তব, এগুলো কোনো থিওরিটিক্যাল কথা নয়, এটা বাস্তবে প্রমাণ করে দেখিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, দেখিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দেখিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘদিন মুসলিমদের যে খেলাফতগুলো ছিল তখন এটা বাধ্যতামূলক ছিল, সবাইকে দিতে হতোই। এখন আমাদের মুসলিমরা নামাজ পড়বে, জাকাত দিবে না, দেখবেন জাকাতের খবরই নাই, সারা জীবনেও জাকাত দেয়নি কখনো। এবং যুক্তি দেয় আল্লাহ তো চাইলে গরিবকে খাওয়াতেই পারে, রিজিক তো আল্লাহর হাতে, জাকাত আমি দিব কেন, এরকম কথা বলে। হ্যাঁ, জাকাত দিতে হবে কেন, আল্লাহ তো চাইলে গরিবকেও খাওয়াতে পারেন, আল্লাহ না রিজিকের মালিক, এভাবে বোঝায়। এখন ওই যে প্রথম আয়াত পড়লাম, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ পাক বলছেন রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে, সিজদা দেয়, কিয়াম করে এবং এই দোয়াটা করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, রক্ষা করুন। ইন্না আযাবাহা কানা গরামা, নিঃসন্দেহে জাহান্নামের শাস্তি প্রচণ্ড ভয়ঙ্কর। অর্থাৎ সিজদায় তারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায়। এই দোয়া না করতে পারলেও এটা তো বলতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই তো এটাও হয়ে গেল। অথবা সকালে সন্ধ্যায় 7 বার বলতে পারবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইনশাআল্লাহ ওই ব্যক্তি সারাদিনে মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে, রাতের বেলা মারা গেলে জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ এটা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অথবা এটাও বলতে পারে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আসেন, জাহান্নাম নিয়ে বর্ণনা দিতে গেলে আজকে সারা রাত চলে যাবে। কয়েকটা শাস্তি বলে, কয়েকটা, যেই শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখে এসেছেন। মেরাজুন নবীর সময় চলছে না এখন, গতকালকে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য আমি এখানে বিস্তারিত কথা বললাম না, শুধু এতটুকু বলছি মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তিগুলো দেখে এসেছেন তার কয়েকটা বলছি আপনাকে। জাহান্নামের শাস্তি, এটা এখন কোথায় দেয়া হচ্ছে? দেয়া হচ্ছে সিজ্জিনে। কোথায়? বারজাখের জীবনে। এই জীবনটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না বিজ্ঞান দিয়ে, কারণ বিজ্ঞান অতদূর পর্যন্ত দৌড়াতে পারেনি এখনো। কথা বুঝতে পারছেন? আমি তো বারবার বলি, বিজ্ঞানকে জিজ্ঞাসা করবেন রূহ বা আত্মা কাকে বলে, শেষ, দৌড় শেষ। রূহ বা আত্মা কাকে বলে? এটা কি কঠিন না তরল না বায়বীয় না কি? এটা জিজ্ঞাসা করেন সায়েন্সকে, উত্তর দিতে পারবে? একজন ব্যক্তি জীবিত, একজন মৃত, কি নাই? মৃত মানুষের মধ্যে কি নাই? রূহ নাই, আত্মা নাই, এটা কেউ ব্যাখ্যা করতে পারবে? ও গবেষণাগারে প্রমাণ করতে পারবে? তাহলে যে এটাই পারে না, কমন কিছু প্রশ্নের উত্তর দিতে পারে না, সায়েন্টিফিক আর টেকনোলজিক্যাল রেভলিউশন থেকে ওর পিছনে নাচার কোনো মানে আছে? যদি বলে মুসাফা করবো না, তাহলে কি মুসাফা করবো না? ও বলছে মুসাফা করবেন না, অসুস্থ হয়ে যাবেন। প্রতিদিন 100 মানুষের সাথে মুসাফা করি, আল্লাহ পাকের রহমতে অসুস্থ হয়নি। ও সত্য না আল্লাহ সত্য? আশ্চর্য বিষয়, আমরা এখন এমন একটা কনসেপ্ট লালন করি যে ও যা বলবে তাই সত্য। ও যদি বলে যে পৃথিবী থেকে অনেক দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে হুর আছে, তারপরে যে নদী আছে, মধুর নদী, তারপরে কি দুধের নদী, শরাবের নদী, সোনা দিয়ে সেই গ্রহটা বানানো, মতি জহরত আছে, মানুষ বলবে হ্যাঁ ঠিক এটা আছে, তাই বলবে না? মানুষের মাথা এখন এমন হয়ে গেছে, মানুষের মাইন্ডসেটটা এখন এমন হয়ে গেছে, ও না বললে কোনো কিছু সত্য না। তা আল্লাহ পাক যে বলেছেন কোরআনের জান্নাতের কথা, বিশ্বাস করা যায় না? ও বললে তারপর বিশ্বাস করবেন? এই শিরকি আকীদাটা বাদ দেন। বৈজ্ঞানিকভাবে সব কিছু ব্যাখ্যা করা যাবে এটা জরুরি না। এমন অনেক বিষয় আছে যেগুলোকে আপনি সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারবেন না। ফর এক্সাম্পল, আত্মা কাকে বলে পারবেন না? স্বপ্ন পারবেন না? ঘুম পারবেন না? কবরের আযাব পারবেন না? অনেক বিষয় আছে, লক্ষ লক্ষ কোটি কোটি বিষয় আছে, বরং অল্প কিছু বিষয় সে ব্যাখ্যা করতে পেরেছে, তাতেই আমরা এখন তাকে ইলাহ বানিয়ে নিয়েছি যে সে যা বলবে তাই সত্য। জি না, এটা শিরক। এটা কি? এটা মুসলিমদের মধ্যে শিরকি আকীদা ঢুকে গেছে। একটা হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন।
আল্লাহ কিভাবে নেমে আসেন এটার ব্যাখ্যা করার সামর্থ্য আমাদের নাই, ক্ষমতাও নাই, প্রয়োজনও নাই। এটা আল্লাহর শান, আল্লাহ পাক যেভাবে সেভাবেই নেমে এসে আল্লাহ পাক বলেন শেষ রাতে, কে আছো, কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দিব, কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ইস্তেগফার করবে আমি তোমাকে মাফ করে দিব। ফজর পর্যন্ত আল্লাহ পাক এভাবেই বলতে থাকেন। আর আমরা ওই সময় কি করি ভাই? দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি, সিরিয়াল দেখতে থাকি, অথবা ঘুমাই, অথবা মৌজ মাস্তি করি, তাই না ভাই? বেশিরভাগ মানুষ এমনই করে। জান্নাতে স্পেশাল কিছু কক্ষ আছে, স্পেশাল কিছু গোরফা থাকে না, কিছু স্পেশাল ঘরবাড়ি। কমন বাড়ি এক জিনিস, স্পেশাল বাড়ি আর এক জিনিস না। স্পেশাল বোঝেন কি আমার কথা? ভাষা বুঝতে পারছেন? আমি অবশ্য আপনাদের ভাষা বুঝি না, আপনারা আপোষে কি বলেন আমি বুঝি না। তো যাই হোক, আমি চেষ্টা করছি যে ভাষা সবাই বোঝে সেই ভাষাই ব্যবহার করার জন্যে। স্পেশাল কিছু গোরফা বা কক্ষ আছে, এগুলো সেই সব মানুষদের জন্যে যারা নম্রভাবে মানুষের সাথে কথা বলে, যারা মানুষকে বেশি বেশি খাওয়ায়। এই যে সামনে রমজান আসছে, বেশি থেকে বেশি ইফতার করাবেন, পারবেন না? যারা খাবারের দোকান দিয়েছেন, বেশি বেশি মানুষকে ফ্রি খাবার খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার রুজিতে বরকত হবে। যারা নরম করে কথা বলে, বেশি বেশি খাবার খাওয়ায়, বেশি বেশি সালাম দেয় এবং বেশি বেশি রোজা রাখে, আর মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ে, এইসব মানুষদের জন্য জান্নাতের স্পেশাল গুরফা বা কক্ষ আছে। এমন উন্নত মানের বরাদ্দ দিয়ে আল্লাহ তৈরি করেছেন, ওই ঘরগুলোর বাহির থেকে ভিতরটা দেখা যায়, আবার ভিতর থেকে বাহির দেখা যায়। বলে সুবহানাল্লাহ। এই কক্ষগুলো কারা পাবে? এক নাম্বার, যারা নম্রভাবে কথা বলে। আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? হিন্দু মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। আর এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। সারা বিশ্ব শাসন করেছেন, কোনোদিন কি অহংকার করেছে? নম্রতা, ভদ্রতা চরিত্রে থাকে, রক্তে থাকে। কারা পাবে সেই কক্ষগুলো? এক নম্বর, যারা নম্রভাবে কথা বলতে পারে। দুই নম্বর, যারা বেশি বেশি মানুষকে খাবার খাওয়ায়। তিন নম্বর, যারা বেশি বেশি সালামে প্রচার করতে পারে। চার নম্বর, যারা বেশি বেশি সওম রাখে, রোজা রাখে। আর পাঁচ নম্বর, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা সালাত পড়ে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করে। আমি কিন্তু শেষে প্রশ্ন করব এবং 10 জনকে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। মনোযোগের সাথে শুনবেন, দেখছেন? রাত্রি যাপন করে যারা আল্লাহর স্মরণে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে। এখন মনে করেন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কোনোদিন উঠতে পারলেন না। আপনার ফজিলত হচ্ছে আপনি যে ঘুমিয়ে গেছেন ওই রাতে, ঘুমানোর বদলে আল্লাহ পাক আপনাকে নামাজের নেকি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহর হালালকে আমি হারাম করতে পারি, শিরক হবে। কেউ যদি মনে করে আল্লাহর হারামকে আমি হালাল করে নিতে পারি, শিরক হবে। কেউ যদি মনে করে তাকদীর বলতে কিচ্ছু নাই, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করে, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, তাও শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, শিরক হবে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করে, শিরক হবে। কেউ যদি তাবিজ, কবজ, বালা, রিং, আংটি মাদুলিতে ঢুকায় আর আকীদা পোষণ করে এর মধ্য দিয়ে আমার রোগ ভালো হয়ে যাবে, শিরক হবে। কেউ যদি বলে ডাক্তারটা ভালো ছিল তাই আমার মা বেঁচে গেছে, শিরক হবে। কেউ যদি বলে জাহাজের ক্যাপ্টেন খুব ভালো ছিল, না হলে জাহাজটা ডুবে যেত, শিরক হবে। অগণিত অসংখ্য ক্ষেত্র আছে যেখানে শিরক হতে পারে, কথায়, কাজে এবং চিন্তায়। আপনাকে জানতে হলে পড়তে হবে কিতাবুত তাওহীদ। কোন বই? কিনেন, পড়েন, এটা বললে অনেক সময় যাবে। কিতাবুত তাওহীদ,
এমনকি কেউ যদি বলে যুগটা ভালো না, সময়টা ভালো না, এই বাতাসটা ভালো না, তাও শিরক হবে। কেউ যদি নিজের নাম রাখে শাহিন শাহ, শিরক হবে। রাজাধিরাজ, শাহিনশাহ মানে কি? রাজাধিরাজ, শিরক হবে। আল্লাহ পাকের যতগুলো হালাল আছে এগুলোকে কেউ যদি হারাম করে দেয়, আল্লাহ পাকের যত হারাম আছে এগুলোকে যদি হালাল করে নেয়, তবু শিরক হবে। অনেক ক্ষেত্র আছে, কিতাবত তাওহীদ পড়েন, আল্লাহ পাক আপনাদেরকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। মনে রাখবেন, যার আমল নামায় শিরক থাকবে সে জান্নাতে যাবে না। পুদি আলামত, এটা হয়ে গেছে লিখিত। যার আমল নামায় শিরক থাকবে সে জান্নাতে যাবে না। আমল নামায় শিরক থাকলে তার আমল নামাকে ধ্বংস করে দেওয়া হবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আল্লাহ পাক বলছে সূরা জুমারের মধ্যে। এই উম্মতের বেশিরভাগ মানুষ শিরকের কারণে জাহান্নামে যাবে, প্রতি 1999 জন। কিন্তু সুসংবাদ হচ্ছে এই, যে ব্যক্তি শিরক করবে না, যে ব্যক্তি শিরক করবে না, তার অনেক বড় বড় গুনাহ থাকলেও আল্লাহ তাআলা সব মাফ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, হে আদম সন্তান, তুমি আমার সামনে আসমান এবং জমিন সমান পাপ নিয়েও যদি আসো, কিন্তু আমার সাথে শিরক করো নাই, আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। মিরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যে কয়েকটা কথা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এরকম যে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া? একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ, যেটাকে কমিয়ে 5 ওয়াক্ত আনা হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত করলে 50 ওয়াক্তের নেকি পাবেন। এই উম্মতের যে কোনো ভালো কাজকে 10 দিয়ে গুণ করে দেওয়া হবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয়টা আয়াত? শেষের 3 আয়াত। এবং 3, এ নবী, আপনার উম্মতের কেউ যদি শিরক না করে, ইনশাআল্লাহ আমি তার সমস্ত গুনাহ মাফ করতে পারি। আল্লাহ পাক বলে সবাইকে শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না, ইল্লা বিল হক। যখন হত্যার হক থাকবে তখন আলাদা বিষয়। ইসলামে যেমন কেউ যদি মুরতাদ হয়ে যায় তখন তার মৃত্যুদণ্ড দেওয়া যায়, এবং এর মধ্যে সব মিলিয়ে 10,000 মানুষও মারা যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? সব মিলিয়ে, শত্রু মিত্র সব মিলিয়ে 10,000 মানুষও মারা যায় নাই। হিস্ট্রি ঘেটে দেখার, শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই এরা কয়েক কোটি মানুষকে হত্যা করেছে। তারপরে এরাই মুসলিমদেরকে বলবে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাসী, আর আমরা এগুলো গিলবো, হজম করব। ইসলাম কখনো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা শেখায়? ইসলাম তখন এটাও শিখিয়েছে জোর করে কাউকে মুসলিম বানাতে হবে। একজন মানুষ ইসলাম কবুল করবে না, তাকে জোর করে কবুল করানো যাবে? জায়েজ আছে? কোনো আলেম বলেছে জায়েজ আছে? আল্লাহ নিজে বলছেন রহমানের বান্দা হতে হলে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। সব সমস্যা ইসলামের সাথে, আর আমরা এগুলো হজম করি আর গিলি, কারণ আমরাও টেবিল উল্টাতে পারছি না। পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন, দেখবে পৃথিবীতে একমাত্র শান্তি মানবতা রিলিজনের নাম কি? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। যদি আপনি জিনা ছাড়তে পারেন, দলিল নেবেন। 3 জন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকে পড়েছে, এটা কোনো গল্প না, বনু ইসরাইলের যুগের ঘটনা। পাহাড়ের মুখের মধ্যে পাথর এসে আটকে গেছে। আপনারা বুঝবেন সিচুয়েশন কেমন হতে পারে। পাথর আসফারের বুদ্ধি নাই, নিশ্চিত মৃত্যু। 3 জন বলছে এখন কিচ্ছু করার নাই, আমাদের নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করো। ঠিক আছে, একজন নেক আমলের ওসিলা দিচ্ছেন। আল্লাহ, আমার পিতামাতা ছিল, আমি ওই যে পশুপাতি চড়াতাম, বাসায় ফিরতাম, নিজে দুধ খেতাম না, সন্তানকে খাওয়াতাম না, আগে আমার মাকে খাওয়াতাম। একদিন এসে দেখি আমার মা ঘুমিয়ে গেছে, আমার সন্তানরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে, কিন্তু আমি তারপরেও আমার সন্তানদেরকে খাওয়ালাম না, আমার মাকে না খাওয়ানো পর্যন্ত। আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, আজকে পাথরটা সরিয়ে দাও। পাথরটা সরে গেল, কিন্তু বের হওয়ার জন্য যথেষ্ট নয়। আরেকজন ব্যক্তি বলছে, আল্লাহ, আমার একজন দাস ছিল, আমার কাছে কাজ করত, 1 মাসে পারিশ্রমিক বাকি ছিল, সে না নিয়ে চলে যায়। আমি সেই পারিশ্রমিক দিয়ে গবাদি পশু কিনি, 3 দিন সেটা বাড়তে থাকে, এরপর যে অনেকগুলো গবাদি পশু হয়। অনেক দিন পর সেই ব্যক্তি ফিরে এসে বলে, আমার পারিশ্রমিক দাও। আমি বলি, সবগুলো গরু ছাগলই তোমার। সে বলে, আমার সাথে কি মশকরা করছো? আমি বলি, না, মশকরা করছি না, সবই তোমার, তোমার টাকা দিয়ে কিনেছিলাম, আজকে এতগুলো হয়েছে, সব নিয়ে যাও। সে সব নিয়ে যায়। আল্লাহ, এই কাজ যদি তোমার জন্য করে থাকি, এই দরজা খুলে দাও, এই মুখটা খুলে দাও।
পাথর সরে যায়, বের হওয়ার জন্য এনাফ নয়। এই যে ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, সে বলছে, আল্লাহ, আমার একজন চাচাতো সুন্দরী বোন ছিল, এই মেয়ের সাথে আমি জেনা করতে চাইতাম, ভোগ করতে চাইতাম, তাকে পেতে চাইতাম, খুব ভালোবাসতাম। সে আমাকে বলল 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি। যেমনটা আপনাদেরকে এখন বলে একটা বড় চাকরি করতে হবে তাহলে আমি রাজি, অথবা আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, জমি কিনতে হবে, বাড়ি কিনতে হবে, তাহলে আমি রাজি তোমার সাথে আছে। তো সে মেয়ে সে 100 স্বর্ণ মুদ্রা নিল এবং রাজি হয়ে গেল। অনেক কষ্ট করে বেচারা 100 স্বর্ণ মুদ্রা জোগাড় করলো, তাকে দিল। এই কাজ করতে যাবে, সে তার বোনের 2 পায়ের মাঝখানে বসেছে। এমন সময় সেই মেয়ে বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। সেই যুবক ওই অবস্থা থেকে ফিরে চলে গেল, 100 স্বর্ণ মুদ্রাও নেয় নাই। তখন সে বলছে, আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরে গেল। আমি আপনাকে বুঝাতে পারিনি হাদিসে, যদি আপনি জিনা ছাড়তে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া এমনভাবে কবুল করবেন ইনশাআল্লাহ যে আপনাকে আল্লাহ সাক্ষাৎ মৌতের হাত থেকে বাঁচাতে পারেন। এটা হচ্ছে রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। কিন্তু কেউ যদি এই কাজ করে, তাকে জাহান্নামের অতল তলে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। কিয়ামতের মাঠে এই শাস্তিকে ডাবল বাড়িয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। শাস্তি তো আমি আপনাকে কয়টা বললাম, গোশত খাওয়া আর এই চুলার শাস্তি, ওইটাই সে মহানা। বুঝতে পারছেন? এই যে চুলা দেখে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে, এই হলো মহানা। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। তবে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। তারপরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা। কিন্তু যারা তওবা করবে, কিন্তু যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা আমালান সালিহান, ঈমান আনার পরে সৎ আমল করতে থাকবে, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এইসব মানুষদের জন্য আমি সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। জিনা করত, পাপ করত, শিরক করেছে, ইত্যাদি ইত্যাদি, তওবা করে ফিরে আসলো, ঈমান আনলো, এবার বেশি বেশি নেক আমল করা শুরু করলো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আমরা এটা চাই না? এটা আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করো। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ পাক তারপর বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয় না, যেটা দেয়া এখন আমাদের সুন্নত হয়ে গেছে, তাই না? মিথ্যা সাক্ষ্য দেয়া আমাদের সুন্নত হয়ে গেছে। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগwi মাররু কিরামা। আর অহেতুক কথা এবং কাজের পাশ দিয়ে তারা গেলে সসম্মানে চলে যায়, ওগুলোতে লিপ্ত হয়। কথা বুঝতে পারছেন না? অহেতুক কথা, বেহুদা বেফাস কথাবার্তা এবং কাজ, এগুলোতে তারা জড়ায় না, তারা নিজেদের সম্মান নিয়ে সেখান থেকে চলে যায়। মাররু কিরামা বলা হয়েছে, সসম্মানে প্রস্থান করে। ইযা মাররু বিল্লাগwi, যে লাগউর ব্যাখ্যাটা শুনতে হবে আপনাকে। এই যে আমরা অনেক সময় কিছু কনসার্ট করি, এটা অহেতুক কথা কাজ। চায়ের দোকানে বসে অযথাই গীবত পিটাই, অহেতুক কথা কাজ। ছেলে পেলে দেখবেন গোল হয়ে এক জায়গায় বসে আছে, মোবাইল ফোন লুডো খেলছে, অহেতুক কথা কাজ। সারা রাত ধরে আপনি অহেতুক পর্নোগ্রাফি দেখছেন, অহেতুক। মহিলাদেরকে বসিয়ে দেন, আর বসে গীবত তহমত করতে করতে শেষ। চায়ের দোকানে বসেছেন, অন্য জায়গায় বসেছেন, বাজারে বিশ্ব অর্থনীতি রাজনীতি আলাপ করতে করতে শেষ। যার কোনো জ্ঞানই নাই আপনার, আপনি বুঝেনই না, কিন্তু আলাপ করতে শেষ। আপনাদের কথায় কিছু কি বেঁচে যায় না আসলে। অহেতুক কথা এবং কাজের বিষয়গুলো থেকে দেখলে রহমানের বান্দারা সসম্মানে পাশ কাটিয়ে চলে যায়, সম্মান নিয়ে চলে যায়, ওখানে লিপ্ত হয় না ইনশাআল্লাহ। শয়তান 3টা ধোঁকা দিবে, কয়টা ধোঁকা? আদনাবাদ। শয়তান 3টা ধোঁকা দিবে, এটা সবাইকে দেয়, আপনাকেও দিবে। 1 নম্বর ধোঁকা, বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি, হুজুরের কাছে পড়েছি, হ্যাঁ, তারাবির নামাজের আগে পরে পড়েছি, রমজানে পড়েছি, আমার জানার দরকার নেই, অনেক জানি। এটা শয়তানের একটা ধোঁকা। ভালো করে পড়াশোনা করলে বুঝবেন যে আপনি কিছু জানেন না এখনো। দ্বিতীয় ধোঁকা হচ্ছে, আপনাকে শয়তান ধোঁকা দিবে, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না। এ ধোঁকা দেয় নাই ভাই? আমার অনেক বয়স হয়ে গেছে, আমি আর পারবো না, আমার জিহ্বায় আসে না। জিহ্বায় না আসলেও পড়তে হবে, তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ। জিহ্বায় না আসলেও যারা পড়ে, ওই ফিহি হাদিসে আসছে, মানে আটকে যায়, তারপরেও বহু আলাইহি শাক্কুন, এটা তার উপর কঠিন হয়, তারপরেও সে চেষ্টা করে, ফেলে হয়ে জোরান, তার জন্য ডাবল পুরস্কার, ডাবল নেকি হবে ইনশাআল্লাহ।
আরেকটা শয়তান ধোকা দিবে, এটা তোমাদেরকে দিবে, ইয়াংদেরকে। সেটা হলো অনেক সময় পড়ে আছে, এত তাড়াহুড়ার কিছু নাই, পরে শিখে নিব। এই ধোকা দেয় নাই? এই ধোকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল 25-30, এখনো 30টা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না। 30টা কোরআনের আয়াত তুমি জানো না, এটা তো ওই ধোকারই ফসল। তোমার আব্বা আম্মাকে আগে ধোকা দিয়েছে শয়তান, যে বাচ্চাটাকে আগে বড় করি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক, তারপরে দেখা যাবে। ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে 25-30, এখনও ওজুন মাসআলা জানে না, নামাজের মাসআলাগুলো জানে না, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বোঝে না, আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা। কোরআন হাদিস আকীদা উসুল ফিকহ এগুলো তো অনেক পরের কথা। এখন সে দিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায়, ফেসবুক ইউটিউব, ফেসবুক ইউটিউব, ব্যাস দ্যাটস অল। আর ফেসবুক ইউটিউব মানে কি, ঢুকবে দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে, এই দেখ। এখানে শেখার তো তেমন কিছু নাই, আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি। এখানে শিখবেন কীভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয়। আপনি শিখছেন এখানে কীভাবে একজন একজনকে গালি দিচ্ছে, কীভাবে একদল আরেকদলকে গালি দিচ্ছে, কীভাবে এ তার বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে, এটা তো শিখছেন আপনি। তবে সঠিক শিক্ষা পাবেন কোথায়? এখানে ইমান রিচার্জ করবেন, সঠিক শিক্ষাটা পাবেন কোথায়? আপনাকে তো আলেম ওলামার কাছে সোহবতে যেতে হবে তো, এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো। তাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। ইন্টারনেট একটা ফিতনার জায়গা এখন, এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি, আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন, কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে, আপনি শেষ, তখন সমস্যা হয়ে যাবে আপনার। এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের উপলব্ধি থেকে বলছি, ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবে ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, এই 3টা ধোকা থেকে বেঁচে থাকবেন। রাত্রেবেলা কি তেলাওয়াত করবে তাহলে? কোন সূরা? সূরা মুলক। আচ্ছা, ফজিলত কি কি ফজিলত? ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তেলাওয়াতের বরকতে এর ওসিলায় ইনশাআল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। কবরের আযাব সত্য না মিথ্যা? চোখে দেখা যায়? কোনো পরীক্ষাগারে প্রমাণ করা যায়? তাহলে পশ্চিমারা যে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না, তবে কি হবে? এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই দর্শনের উপরে, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না থাকা পর্যন্ত কিছু বিশ্বাস করি না। যদি বিশ্বাস করেন তখন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে। কি বলবে? কষ্ট বুঝেন না আকার? হ্যাঁ, ওদের ফিলোসফি অফ এডুকেশন, মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি, আমাদের ফিলোসফিতে বলতে এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব। এই শব্দের অর্থ হচ্ছে কি? জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না, আমরা যা দেখি না, এবং যেটা স্পর্শ করা যায় না, ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না, মানে স্পর্শ করে বোঝা যায় না, গন্ধ নিয়ে বোঝা যায় না, তারপরে কঠিনতর না বায়বীয় পরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না, এটাকে জ্ঞান বলে না ওদের। যদি এটাকে এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শনের। তাহলে এখন কবর আযাবটাকে আপনি কী করবেন? এখন কবর আযাব নাই, তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের পথে বিশ্বাস করতে হচ্ছে না, গায়েবে বিশ্বাস করতে হচ্ছে। আর এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন, ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে তো ধর্মান্ধ, এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন। যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে, এমনি এমনি আসে নাই, এটা পরিকল্পিত। আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে। তাই তো আসলেই তো আল্লাহকে তো দেখি না, ফেরেশতা তো দেখি না, জিন জাতিকে তো দেখি নাই, আত্মা তো দেখি না, কবর আযাব তো দেখি না, কেন বিশ্বাস করবো তাহলে? এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন, ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো একটা বিশ্বাস করি না, কারণ আমি তো দেখি না। নাউযুবিল্লাহ। আছে না এখন লোকজন আশপাশে আপনার? এদের সংখ্যা বাড়ছে না কমছে? দিন দিন বাড়ছে। এত আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না, কিন্তু দিন দিন বাড়ছে। একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে, শুনেন। বিগত 100 বছরে, কত বছরে? বিগত 100 বছরে বিশ্বের 3টা দর্শন খুব চলেছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন। ওরা বলে কি? এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড, মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া, এটাকে এলিমিনেট করা। যেই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? পয়েন সিরাতের বই পাবেন। মক্কা বিজয়ের সময় তাওয়াফ করার সময়ও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে উটের নাড়ি ভরে চাপিয়ে দেওয়া হয়েছে, দেশান্তরিত করা হয়েছে। তায়েফের মানুষ ইট পাটকেল নিক্ষেপ করেছে, রক্ত ঝরেছে। সেই একই লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতে, সমস্যা কোথায়? তবে সমস্যা কোন জায়গায়? নিঃসন্দেহে উভয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, আমি এমন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছি যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই, আমি সব তরকারিতেই চলবো, পার পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি হকপন্থী লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যান, তাহলে সমস্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করুন।
বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা জীবন বলতেন সুবহানাল্লাহ পড়লে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ পড়লে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব, পাশাপাশি আমরা আমাদের লাত ওজ্জা মানাতেরও ইবাদত করব। হবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জি না, হবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে, এলিমিনেট করতে হবে, তারপর হবে মুসলিম। এখন আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ, এদিকে সুদও খাবেন, আপনি রমজান মাসে সাওমও রাখবেন মাশাআল্লাহ, আপনি কুশও নেবেন, আপনি এদিকে দান সৎকারও করবেন, আবার যাকাতও দিবেন না, এদিকে মাশাআল্লাহ আপনি তাহাজ্জুদ পড়বেন, পর্দা বাঁধবেন না, হ্যাঁ, এদিকে আপনি তাসবিহ তাহলিল করছেন, হজ উমরা করছেন বছর বছর, এদিকে দুর্নীতিও করবেন, অন্যের সঙ্গ আত্মসাৎও করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল শেখান না, শিখাইলেন না। উদখুলু ফিস সিলমি কাফা মানে কি? তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো? প্রবেশ করো। এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি? নামাজও করবেন, সুদও খাবে, আর এদিকে রোজাও রাখবেন, ঘুষও খাবে, এদিকে হজ উমরা করবেন, বোনের সম্পত্তি মেরে খাবে। এগুলো কি লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা? মনে রাখবেন লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা সোহবতে গিয়ে পরে দিন শিখবেন ইনশাআল্লাহ, পারবেন না? এটা চেনার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না, এত কষ্টের প্রয়োজন নাই। খালি দেখবেন কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসে আর কাদের আসে না, এতটুকু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এই জন্য একজন মজলুম বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়েন। কি পড়েন? কালিমা পড়েন। সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে? যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে, আর আমি যে কালিমাটা পড়েছি এই কালিমার জন্য তুমি এসেছো আমার বলে আজকে ফাঁসির কাষ্ট জমা। এর হচ্ছে অবস্থা। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয়, এখানে সফল হতে হলে একটা আয়াতেই যথেষ্ট আপনার জন্য। আজকে রাসূল যা দিয়েছেন নিয়ে নেন, যা দেন নাই ছেড়ে দেন, যা নিষেধ করেছেন ছেড়ে দেন, ব্যাস। আর কিচ্ছু করতে হবে। ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য, আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন, তারপর শেষ করে দিব সব। এবার আপনি ডান পাশে কাজ হচ্ছেন হয়ে বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তার আগে যদি সম্ভব হয় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। এখন যদি আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমিয়ে থাকেন, প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। কেন নেকি পাবেন? কারণ আপনি আপনার আদর্শগত ঘুমান নাই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর উপর আমল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে কি? প্রতিটা কাজ করতে হবে কার তরিকায়? রাসূলুল্লাহ। এটা বোঝা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না, সোজা কথা। আল্লাহ ছাড়া কিছুই কি চলবে? কিছুই চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ব্যাস। এই এতটুকু যথেষ্ট। এই কালিমা দিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। যদিও আপনি চুরি করেন, যদি আপনার জেনা করেন, যদিও আপনি মদ খান, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেই গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাইরা, ঘুম থেকে উঠলেন, এখানে দুটো কথা বলে দেই। এখন আমাদের সময়টাতে আছে শীতকাল না? এই সময়টা কি শীতকাল না? আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন বাসা। খুব ঠান্ডা। যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন? এই বয়সে এত ঠান্ডা লাগে কেন? এখন তো রক্ত গরম থাকার কথা নাকি? ঠান্ডা লাগে খুব, তাহলে তো সমস্যা। আচ্ছা, এটা তো শীতকাল চলছে নাকি? শীতকাল সম্পর্কে দুটো কথা বলে যে আপনার উপকার হবে চাল, আমাদের উপকার হবে চাল। একটা হাদিসে আসছে এই শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। মুমিনদের জন্য কি? গনিমত মানে হচ্ছে একটা সম্পদ, যে সম্পদটা যুদ্ধ করে রপ্ত করতে হয়, এটা এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না। গনিমত, উপহার, গিফট। কীরকম? শীতকালে রাতটা হয় লম্বা, রাতি হয় লম্বা, হয় না? এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন। আর দিনটা হয় ছোট, দিনটা ছোট হয় না? এতে করে আপনি দিনের বেলা সওম বা রোজা রাখতে পারবেন। শীতকাল আসলেই সাহাবীরা বলতেন আহলান সাহলান, শীতকালকে বলতেন আহলান সাহলান, শীতকাল তুমি এসেছো আলহামদুলিল্লাহ। এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআন তেলাওয়াত করতে থাকো, এবং দিনের বেলা তোমরা সওম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ। তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা? রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন, শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়বেন এবং কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। শেষ অংশে, রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন, আপনার রিজিক যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যায়। শীতকালকে কাজে লাগা। আবার তিনটা হয় ছোট, তাই দিনের বেলা আপনি সওম বা রোজা রাখতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান। শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে, যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে, আল্লাহ এই কঠিন শীত থেকে আমাকে বাঁচাও। কারণ কি জানেন?
কারণ হচ্ছে জাহান্নাম বছরে 2টা নিঃশ্বাস ছাড়ে। কয়টা নিঃশ্বাস? একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচণ্ড দাবদাহ চলে, ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ফসল। ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে। এই সায়েন্স বিশ্বাস করবে? করবে না। ওর বিশ্বাসের আবার যায় আসে না। আল্লাহ পাক বলেছেন সত্য, রাসূল বলেছেন সত্য। আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচণ্ড ঠান্ডা, তখন শীতকালে জাহান্নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা। জাহান্নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয়, এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল। ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে এই শীতার একটা প্রভাব চলে আসে, প্রচণ্ড ঠান্ডা শৈত্যপ্রবাহ চলে আসে। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, ভুল মনে করবে যে ধর্মান্ধ কথাবার্তা। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সত্যবাদী? এই পুরো সভ্যতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী? বাস, আর কোনো দরকার আছে কথা? শীতকালটা কাজে লাগায়। এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা। শীতকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তাহাজ্জুদ পড়তে উৎসাহিত করেছেন, সওম রাখতে উৎসাহিত করেছেন, এবং সাহাবীরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন। একটা হাদিস আছে, তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে। 1 নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান, মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম, টাকা পয়সার টানা হেঁচড়া আছে, এখন আপনি দান করছেন, এই দানের বিনিময়ে আল্লাহ পাক গোনা আপনার মাফ করে দিবেন। 2 নম্বরটা হচ্ছে যে কঠিন গরম পড়েছে, এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন, তৃষ্ণার্ত থেকেছেন, এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে। আরেকটা কাজ হচ্ছে প্রচণ্ড শীতকাল, এই যে এখন শীতকাল পড়ছে, এই শীতকালে আপনি ঠান্ডা পানির অজু করছেন কষ্ট করে, এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে। এই 3টা কাজ শীতকালে বলা যাচ্ছে না? 3 নম্বর কাজটা শীতকালে বলা যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাপরূপে অজু করলে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন, ইমান রিচার্জ করবেন, রাতের বেলা তাহাজ্জুদ করবেন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন। রাতটা লম্বা হবে, একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন, একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক দুনিয়া আখিরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবেন। আর দিনের বেলা সম্ভব হলে সওম রাখবেন। আরেকটা কাজ আমাদের করা উচিত, তা আমি মাহফিলের মাধ্যমে অ্যানাউন্স করছি, আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে, স্পেশালি গ্রামাঞ্চলে, দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে, এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে। এই শীতার্থ মানুষদের জন্য সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা, কম্বল হোক, অন্যান্য গরম কাপড় হোক, এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসা এগুলোর উদ্যোগে এই শীত বস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। করা যাবে না ইনশাআল্লাহ? আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সাদাকাগুলোকে কালেক্ট করে আমরা শীত বস্ত্র বিতরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা রিকোয়েস্ট করবো আপনাদের দানের হাত থেকে প্রশস্ত করতে। এতে করে কি হবে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোনো হাজত প্রয়োজন পূরণ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দেবে ইনশাআল্লাহ। অন্য বর্ণনা আছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দেবে ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছে, একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকে। অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। শীতকালে এই কাজগুলো করবেন। আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয়, এই কাজগুলোও বর্জন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাজতে থাকে। স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে, এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায়, ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত একদম আরাম হয়ে গেছে। হয় না? তো এরকম হয়। ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই। শীতকালে আমাদের এখানে পিঠা উৎসব হতো না, তারপরে আমাদের এই যে এটা নবান্ন উৎসব হতো না। একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে, সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শেখ বেদাত বা হারাম না ঢুকছে, এগুলো পালন করতে সমস্যা নেই। কিন্তু আপনি পিকনিক করবেন, এখানে ডান্স মিউজিক প্লে করবেন, ডিজে বাজাবেন, মানুষের ধুম নষ্ট করবেন, হারাম করবেন, এটা কি ইসলাম জায়েজ করেছে নাকি? এই কাজগুলো শীতে বেশি হয়, সতর্ক থাকবে। শীতে আবার দেখি আমরা অনেকেই কী করি, ব্যাডমিন্টন খেলেন, তাই না? সরকারি লাইন থেকে একদম মাশাআল্লাহ ইলেকট্রিক লাইন নেই, যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবে, নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবে। খেলেন, আমি উৎসাহিত করছি, কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে, অ্যাটলিস্ট আপনার শরীরচর্চা হবে, ঠিক আছে? আপনার শরীরচর্চার দরকার আছে। এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার অনেক ভালো আছে, ঠিক আছে? কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছে। তারপর শীতকালে দেখবেন কি হয়, বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে।
ঠান্ডা তো, শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে, খেয়াল করে দেয় না। এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। শীতকালে জেনা বেড়ে যায়, কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়, এটা একটা অ্যাডাল্ট ওয়ার্ড, কিন্তু আপনি বুঝবেন শীতকালে এগুলো বেড়ে যায়। আল্লাহ পাক এই যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন। শীতকালে দেখবেন কনসার্ট বাড়ে, কিছু কনসার্ট বাড়ে না, এবং মিউজিক্যাল কনসার্ট বাড়ে, দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে, কি মিউজিকগুলো প্লে করে, মানুষ উন্মাদনার মধ্যে রেখে দেয়, এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্টগুলোতে যায়। এগুলো থেকে বেঁচে থাকবেন, বরং প্রয়োজনে ওয়াজ মাহফিলগুলো দেশে ইমানকে রিচার্জ করে, আল্লাহ পাক তৌফিক এনায়েত করে দেন। আমরা শীতকালটাকে মূল্যায়ন করি, আয়াতটাকে মূল্যায়ন করি, ইনশাআল্লাহ তাআলা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর ওসিলে আমাদের গুনাহগুলো মাফ করবেন, বেশি বেশি নেক আমলের তৌফিক দিবেন, যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন। প্রিয় ভাইরা, এভাবে আপনি রাতটা পার করলেন, দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন, উঠে আপনি কি করবেন? নিজের মন গড়া পদ্ধতিতে উঠে বাথরুমে চলে যাবেন, নাকি একটু দোয়া কালাম পড়বেন? উঠে দোয়া করবেন, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি। গিয়ে আগে কোন পা ঢুকাবেন? ডান পাটা বাব্বা, আগে বাব্বা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস ইস্তেনজা করেন। যতক্ষণ ইস্তেনজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ। এবার বের করেন গুফরানাকা বলে, বের ওযু করবেন, প্রথমে বিসমিল্লাহ। ওযু ধীর স্থিরভাবে করবেন, আরও যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নেই, পানির স্পিডটা কম রাখবেন, পানি অপচয় করবেন না। দেখেন, অজু যদি বিশুদ্ধ না হয়, নামাজ কি বিশুদ্ধ হবে? অজুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তাহলে তো হবে না কিছু। অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন, তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবেন ইনশাআল্লাহ। এবার মেসওয়াক করলেন, অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন, শেষেও করতে পারেন। এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন, নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন, এমনি বের হবেন না দোয়া করবেন? কোন দোয়া পড়বেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্যাস, বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেশতা আপনার সাথে চলে আসবে ইনশাআল্লাহ, শয়তান দূরে চলে যাবে। এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন, প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন, একটা করে পা ফেলছেন, একটা গুনাহ মাফ, একটা করে পা ফেলছেন, একটা নেকি লেখা হচ্ছে। আর কি চাই বলেন? আল্লাহ পাক রহমত দিচ্ছেন, মর্যাদা বাড়াচ্ছেন। এইসব একটা দোয়া পড়তে পারেন, আমি শিখিয়ে দিই। এই দোয়াগুলো সব হিসনুল মুসলিম বইয়ের মধ্যে আছে। প্রিয় ভাই, সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন। সারা জীবনে কত কিছু মুখস্থ করলে, আমি ফখর করছি না, কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়া বইও না থাকে, মুখস্থ একটা পুরা হিসনুল মুসলিম লিখে দিতে পারবেন ইনশাআল্লাহ। পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ, পারা যাবে না? যদি ইসলাম তো এমনই, পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে, এরকম কপিস, এরকম লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজে কোরআন আছেন, আগামীকাল হওয়ার আগেই, সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে যাবে, হবে না? মুখস্থ করে ফেলবেন, সব কিছু অ্যাপসে নির্ভর হবেন না, বইয়ে নির্ভর হবেন না, নিজের জেহেনে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি চলার পথে পড়বেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা ইজআল ফি নাফসি নূরা। এই দোয়াটা পড়তে পারেন। এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে। কি দিবে? নূর বা আলো দিবে ইনশাআল্লাহ। এই নূর আপনার জীবনেও লাগবে, কবরেও লাগবে ইনশাআল্লাহ। যে আমাদেরকে দুনিয়ার জীবনটা দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। আমরা শিখেছি এরপরে আমাদের জন্য চিরস্থায়ী জীবন আসছে, এই জীবনটা শেষ নয়, মৌত সব কিছু শেষ নয়। আমরা এটাও জেনেছি যে এই 3টা 5টা 8টা প্রশ্নের উত্তর আপনাকে আমাদের সবাইকে ফেস করতে হবে, কেউ বাদ যাবে না। একদম ইসরায়েলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, ওই বিশ্ব নেতা থেকে শুরু করে আপনি আমি পর্যন্ত, এই বিশ্বের প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মী, প্রত্যেক ধর্ম নেতা, প্রত্যেক বিশ্ব নেতা, প্রত্যেক পলিটিক্যাল নেতা, প্রত্যেক হিউম্যান বিং, অর্থনৈতিক নেতা, সামাজিক নেতা, হুএভার হি ইজ, সে যেই হোক না কেন, তাকে এই 8টা প্রশ্ন ফেস করতেই হবে, যেই হোক না কেন। আল্লাহ কাউকে দেখে বাজ বিচার করবেন না। এবার আসেন, কিভাবে সম্ভব এগুলো উত্তরে যাওয়া? 1 নম্বরে আসে, যদি আপনি আমি শিরক না করি, শোনেন আমার কথা, আপনি আমি যদি শিরক না করি, তাহলে মান রব্বকে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। শিরক কি, কেন, কত প্রকার শেখার জন্য একটা বইয়ের নাম বলে দিচ্ছি, কিতাবুত তাওহীদ। এই বইয়ের অনেক প্রকাশনা সংস্থা থেকে ছাপানো হয়েছে এবং ব্যাখ্যা করা হয়েছে। কিতাবুত তাওহীদ অনলাইনে খুঁজবেন, অফলাইনে কিনবেন। আমি রিকোয়েস্ট করবো সবার বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পারবেন না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করবেন, পার্সোনাল লাইব্রেরি। সেখানে কোরআনের তাফসীর কিনবেন, হাদিসের বইগুলো কিনবেন, ইতিহাসের বইগুলো কিনবেন, ফিকহের বই কিনবেন, রাসূলের সিরাতগুলো কিনবেন, সাম্প্রতিক বিশ্বের বইগুলো কিনবেন। একটা পার্সোনাল লাইব্রেরি আপনার থাকবে, যেখানে আপনি প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করবেন। এই ফোনটা বন্ধ করে রেখে দিন,
ওইখানে যখন বসবেন ফোন অন করবেন, ফোন অন করবেন না, ফোন বন্ধ থাকবে। আপনি 2 ঘন্টা পড়াশোনা করবেন, তারপরে বেরো, পারবেন না? মাসে 5,000 টাকার বই কিনবেন, পারবেন? 5,000 টাকা আপনার গার্লফ্রেন্ডের পিছনে যায় মাসে, পারবেন না বই কিনতে? ফোনের পিছনে যায়, মেগাবাইট কিনতেও দেখবেন 1,000 টাকা যায়। আসেন, তাওহীদে থাকতে হবে। শোনেন, যে আদর্শ লালন করে জালাল রাহিমাহুল্লাহ এই অঞ্চলে জালেম শাসক এই গৌর গোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করেছে, তরোয়ার হাতে নিয়েছেন, মাজলুমের অধিকার ফিরিয়ে দিয়েছেন। কি আপনাদের এই জায়গাটা বরকতময় হয়ে গেছে মাশাআল্লাহ। গ্যাসের পরে আসে তেল, এরপর আসবে তেলের আগে গ্যাস আসে। আপনাদের চা বাগান, আপনাদের এখানে বৃষ্টি, আবহাওয়া, পরিবেশ, মানুষের মধ্যে একটা রুহানি ভাব, বেশি বেশি নামাজি, আতর আগর, কত নিয়ামত দিয়ে আপনাদেরকে ভরে রেখেছেন আল্লাহ পাক। চিন্তা করেছেন? ওই যে মানুষগুলো এখানে আধ্যাত্মিকতা নিয়ে এসেছিলেন, তাদের এই রুহানি প্রভাব এখনও আছে এখানে। একই ফ্লেভার আপনি পাবেন, মদিনায় যান সেখানে ফ্লেভার পাবেন, ওখানে আধ্যাত্মিক পরিবেশ পাবেন। আমি বাগেরহাটে গিয়েছিলাম খান জাহার আলী রাহিমাহুল্লাহ ওনাদের ওখানে প্রোগ্রাম করতে, ওখানেও দেখবেন একটা রুহানি একটা ফ্লেভার আছে। আগেকার যে মানুষগুলো ছিলেন আল্লাহওয়ালা, মুজাহিদ, মুজাদ্দিদ, আলেম, ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম, নূরওয়ালা মানুষ, বসিরাওয়ালা মানুষ, তাসকিয়াওয়ালা মানুষ, তাদের একটা রুহানি পরিবেশ থাকে, একটা প্রভাব থাকে। আপনাদের অঞ্চলে নিঃসন্দেহে আছে, কোনো সন্দেহ নেই। আপনার অঞ্চলের মানুষ অন্য অনেক অঞ্চলের মানুষের চেয়ে বেশি নামাজি, বেশি আল্লাহকে ভয় করে। তখন সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছে। সহজ। যৌবন কোন কাজে ব্যয় করেছো? এখনকার এই লোক বিলাসিতা ত্যাগ করে, এই বাড়ি গাড়ি, টাকা পয়সা, গার্লফ্রেন্ড, পণ, হাবিজাবি, মাদক ছেড়ে দিয়ে এখনই যদি যুব সমাজ তওবা করে ফিরে আসে, এখন থেকে দিনের পড়াশোনা করে, কোরআন পড়তে শেখে, আরবি ভাষা শেখে, কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস পড়ে, দিনের মেহনত করে, আলেম ওলামা সোহবতে থাকে, দিনের কল্যাণে কিছু করে, যৌবনটাকে আল্লাহর পথে কাজে লাগায়, এরা উত্তর দিতে পারবে না? পারবে যে আমি আমার যৌবনটা আল্লাহ তোমার রাস্তায় বিলিয়ে দিয়েছি। কত মুসলিম কন্টিনেন্ট আছে যে কন্টিনেন্টে ইসলাম ঢুকেছে যুবকদের তরবারির মাধ্যমে। এই মোহাম্মদ বিন কাসিম, তারেক বিন জিয়াদ যুবক ছিলেন। হ্যাঁ, ওই সময়কার সিচুয়েশন এমন ছিল, ইসলামিক গভর্নমেন্ট ছিল। এখন আবার বের হয়ে যায় না তরোয়ার নিয়ে, এই কথা শুনে জাবুদুল্লাহ ভাই তরোয়ারের কথা বলেছে। এখন সিচুয়েশন সেটা নয়। তাদের ইমারত ছিল, খিলাফা ছিল, ইসলামিক হুকুমত ছিল, সেখান থেকে রাষ্ট্রপ্রধান ফোর্স পাঠিয়েছিলেন। এখন আপনাকে কে পাঠাবে? এখন আপনি বড়জোর কোথায় যেতে পারেন? বড়জোর আপনি ইউরোপ আমেরিকায় গিয়ে প্রবাসী হতে পারেন। এখন বড়জোর দেখা যাবে যে বিশ্বের পরাশক্তিগুলো একটা ভেজাল বানিয়ে দিয়েছেন, সেই ভেজালের মধ্যে আপনাকে ফোর্স হিসেবে পাঠানো হয়েছে, আপনি চলে গেলেন ওদের দ্বন্দ্ব মেটাতে। যাই হোক, এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিবে। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাআল্লাহ।